जब नजर में आ गया है गुंबद खदरा शरीफ, जब नजर में आ गया है गुंबद खदरा शरीफ, या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार। যখন আমার চোখের সম্মুখে গুম্বদে খাদরা শরীফ বাজে তখন আমি ইয়া রাসূলুল্লাহ কইতাম না, আমার মুখে খোয়া লাগে না, অটোমেটিক জবান তো নেবার হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুম্বদে খাদরা যে আল্লাহর হাবিবের রোজা শরীফের উপরে স্থাপন করছেন, এর মাঝে আল্লাহ আকল দিসলা, এমন ইলম দিসলা, এমন মহব্বত দিসলা, আস্তা জগৎরে দুনিয়াটারে আল্লাহ সাজাইছেন কিতা দিয়া? সবুজ রঙ। সারা দুনিয়াটারে আল্লাহ সুশোভিত করছেন কিতা দিয়া? সবুজ দিয়া। সমস্ত দুনিয়ারে সুশোভিত করছেন কার লাগে? রাসূলুল্লাহর লাগে। তাই আল্লাহর নবীর সিনা মুবারকের উপরে এই যে গুম্বদে খাদরা, সমস্ত জগতের সৌন্দর্য যার সিলায় তার সিনার উপরে গুম্বদে খাদরা। সুবহানাল্লাহ। যার জন্য সবুজ তার উপরে সবুজ। সবুজ খার লাগি, সবুজ খার লাগি। বৃষ্টি যখন হয় না, যখন শুষ্ক মৌসুমায় বৃষ্টি নাই, গাছপালা সব মরিয়া সাফ হয়ে যায়, পাতা থাকে না। যখন বৃষ্টি হয় সমস্ত উদ্ভিদ জগতের মধ্যে একটা চেতনা পয়দা হয়, মরা গাছে পাতা দেয়। আমার রাসূলুল্লাহ যে সময় এই জগতে আইছেন, জগৎটা তো অন্ধকারাচ্ছন্ন আছে। হুজুর তশরিফ আনার কারণে মোরা জমিনটা আল্লাহ পাকে জিতা করছেন না। আল্লাহ নবী তো মোরা কিছু তাঁত লাগাইলে দিত, দুর্বল কিছু তাঁত লাগাইলে সফল হয়ে যেত। সুবহানাল্লাহ হইতে না। হিজরতের দিন যাইতে যাইতে উম্মে মাহমুদের ঘরে গিয়ে আল্লাহ নবী জিকাইন, খাওয়ার কিচ্ছু আসেনি গো মা? নাই, আমরার বাড়ির কিচ্ছু খাইবার নাই। দেখেন ওই সময় একটা অতিশয় দুর্বল একটা ছাগলের বাচ্চা, যে ছাগলের বাচ্চা এখনো দুধ দেওয়ার বয়স হয়েছে না, আর দুর্বল এত হালাক, এত চিকন, পেট গিয়া একবারে ভিতরে দিয়ে হামাই গেছে, সমস্ত পাজর গুলা দেখা যাইতে আছে। আল্লাহ নবী এখন গো উম্মে মাহমুদ, যদি আমরা এই বাচ্চাটা তো দুধ দোহন করতাম পারি তাহলে তোমার অনুমতি আছে নি? এখন কোনো অসুবিধা নাই। আমার তার ভাইয়া উম্মে মাহমুদ আনা হালিবা, আমি যদি এটা তোর দুধ কিনাইতাম পারি তোমার কোনো আপত্তি আছে নি? তুমি খুশি না বেজার? কোন ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছা, এটা তোর দুধ আপনি খানো ভাইবা। কোন তাহলে বাটি দেও, পাত্র দেও। উম্মে মাহমুদের পাত্র নিয়ে দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছাগলটা এত দুর্বল, উঠবার মতো তৌফিক নাই। আবু বকর সিদ্দিককে তুলা মারি ধরেন, আল্লাহর নবী যাই স্তনের মধ্যে হাত লাগায়, সঙ্গে সঙ্গে বড় বড় দুধ লামি গেল। হুজুরে দুধ দোহন করা শুরু করেন। উম্মে মাহমুদ রে একের পর এক করে উম্মে মাহমুদ আরো তোস্তানো, আরো তোস্তানো, আরো তোস্তানো। গড় যত পাত্র ছিল সব পাত্র ভরিয়া উম্মে মাহমুদ রে আল্লাহ নবী দুধ দোহন করিয়া দেন। সুবহানাল্লাহ। হুজুরেও খাইলা, আবু বকর সিদ্দিকও খাইলা, গড়েও রাখলা। হুজুর যখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি গেছেন, তখন তার স্বামী আইছেন। উম্মে মাহমুদের স্বামী আইছে। উম্মে মাহমুদে তার স্বামীর যে কে হয় আমার প্রাণের স্বামী, আজকে একটা আজব ঘটনা দেখলাম। দুইজন মেহমান আমরা বাড়িতে আসলা, আবার পরে আমার কাছে খাদ্য সামগ্রী চাইছিল, আমি খাবার দিতাম পারছি না। এরপরে এখন এই আমার বকরির বাচ্চাটাকে দোহন করার কথা আমি অনুমতি দিলাম। আমি যখন অনুমতি দিলাম, দুধ দোহন করা শুরু করলাম। ঘরের সমস্ত তস্তকল আমরা দিলাম, পাত্রকল দিলাম, সমস্ত পাত্র ভরিয়া দুধ গিরাইয়া খাইয়া গেলা। আমরা লাগি তুইয়া গেলা, তাই চেহারা কিলা, রংরূপ কিলা, কন্যা দিলা। তাই আমি শুনছি আল্লাহর নবী হিজরত করিয়া একদিন মদিনা শরীফ যাইবা। প্রতিমধ্যে আল্লাহর হাবিব আমরার মেহমান হইছেন গো উম্মে মাহমুদ, চলো যাই রাসূলুল্লাহর কাছে গিয়ে আমরা ঈমান আনি। আওয়াজ যখন সুবহানাল্লাহ। নিষ্প্রাণ জিনিসের মধ্যে প্রাণ ফিরিয়ায়, জড় পদার্থের মধ্যে প্রাণ ফিরিয়ায় খার ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল কোন মাসে? রবিউল আউয়াল। রবি মানে বসন্তকাল। বসন্ত আসলে যেমন মৃদু বৃষ্টি শুরু হয়,
মরা গাছে প্রাণ ফিরিয়া পায়, ছোট্ট ছোট্ট পাতা গজায়। আমার নবীজি যখন বসন্তকালো দুনিয়া তসিব আনছেন, তখন আস্তে আস্তে বেঈমান হলোর দিল তনে বেঈমানের গান্দেগি মান্দেগি দূর হইয়া ইমানের সবুজ শ্যামল কুড়ি দেয়। আর আস্তে আস্তে একটা গাছ তনে আর একটা গাছ, একটা পাতা ছোট্ট পাতা তুমি বড় পাতা হয়, ফুলে 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 ফলে সুরভিত সুশোভিত হয়। ওলার সমস্ত মক্কা শরীফ মদিনা শরীফে আল্লাহ পাকে ইমানের নূর দিয়া, ইমানের ফুল দিয়া, ইমানের ফল দিয়া ভরপুর করিয়া দিলা মাত্র 23 বছরের ভিতরে। আল্লাহওয়ালা মানুষের সম্মান দিলে আল্লাহরে সম্মান দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষের বেইজ্জত করলে আল্লাহর দরিলে এখানে আমার বন্দা লোকে ফারস লাগতে পারলে আমার লোকে লাগ, তোর বিরুদ্ধে যুদ্ধ ডিক্লারেশন করলাম, ক্ষমতা থাকলে যুদ্ধ কর। নাউজুবিল্লাহ মিন যালিক। তো খুয়াত আসলাম যে আল্লাহর মায়ার বন্দা হল, এক সময় আল্লাহর মায়ার বন্দা হল আত আল্লাহর হাত হয়, আল্লাহর পা হয়, আল্লাহর চোখ হয়, আল্লাহর খান হয়, কিলা হয় কিলা হয় বলে ওই তুই কিছু মেহনত লাগে। কিতা মেহনত? আল্লাহ কইন, আমি এর আগে আল্লাহর কথাটা কইবার আগে এমনি একটু বুঝাই নেই তো আপনারা হাদিস বুঝতে সহজ। আপনারা মসজিদ ইমাম সাহেব থাকেন না, ইমাম সাহেব থাকেন তো ইমাম সাহেবের লগে আপনার সম্পর্ক হইলে 5 ওয়াক্ত করে নমাজ পড়তা, মাস পড়লে তান বেতন দিতা, যেদিন আপনার বাড়িতে খানি পড়বো তানে খাওয়াইতা, ও আপনার ডিউটি শেষ। কিন্তু আপনি ইমাম সাহেবের চরিত্র আখলাক আমল দেখে ভালো লাগে আপনার। আপনি মাঝে মাঝে আপনার বাড়িতে খানি না এদিন, কিন্তু আপনার বালা খানির আয়োজন আছে আপনার বাড়িতে। ইমাম সাহেব আজ মাদারে 4টা খাইতা যে বাড়ির টিফিন না করেন যেন, আপনার বাড়িতে বেয়াই এইটা, আপনার বাড়িতে কুটুম আইতা, আপনি কইন ইমাম সাহেব আইজ আমার বাড়িতে খাইন যেন। যে আপনার যারা কদু ধরছে সুন্দর কদু কিনিয়া দিয়া এখন ইমাম সাহেব আমার যারা কদু ধরছে এটা একবারে আমার নিজের ক্ষেত্রে আপনি কোথাও বাড়িতে নেই যেন। গাইয়ে দুধ দিছে তো ইমাম সাহেব এনে 2 কাপ দুধ খাওয়াইন, 1 কাপ দুধ খাওয়াইন, মাতুন না পুয়া বিদেশ তো আইতে না। আমার ইমাম সাহেব লাগে কিছু আনিও বা ইমাম সাহেব তোমার লাগে দোয়া করেন মাঝে মাঝে, পুয়া আইতে আনন। আপনারা আমরা ইলা মাঝে মাঝে কিছু ইমাম সাহেব লাগে নেককার মানুষ পাইলে বালা ব্যবহার করি না কারোর অন্যান্য পঞ্চায়েতের অন্যান্য মানুষের লগে ইমাম সাহেবের যে সম্পর্ক, আপনার যাইন দেড়ি দুশরিতা খাওয়াইন, ভিন্দাইন, উড়াইন, মায়া করেন, এর লগে সম্পর্ক একটু আলাদা না? সারাল্লা খান একটু আলাদা, একটু ডিফারেন্ট আচরণ মাতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মাঝে যারা ফরজ বন্দেগী করিয়া বাড়তি নফল বন্দেগী করেন, নফল বন্দেগী করতে করতে আল্লাহ এখন আমার বন্দা আমার খাসা লইলেন, সুবহানাল্লাহ। আমার বন্দা যখন আমার খাসা লইলেন, খাসা থাকতে থাকতে আমার মায়া লাগি যায়। আর আমার মায়া যখন লাগি যায় তখন আমার বন্দার হাত আমার হাত হয়ে যায়। আমার বন্দায় তার হাত দিয়া ধরে না, বরং আমার হাত দিয়া ধরে। আমার বন্দায় তার চোখ দিয়া চায় না, বরং আমার চোখ দিয়া চায়। এলাকে আল্লাহওয়ালা মানুষের নেক নজরে মানুষের জিন্দগি উজালা হয়, আর বদ নজরে মানুষ জ্বলিয়া সারখার হয়ে যায়।